فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনা চারিপাশ দু চোখে দেখব সবচেয়ে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آله प्यारे हाजिरान আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা জওয়ান যুবকেরা তরুণ নওজোয়ানেরা মুরব্বিয়ান বাবাজিরা পর্দা নাসিনা মা ও বোনেরা হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজি বান্দা করে না নামাজি মুসল্লি করে না। আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক আমাদের এই জায়গা থেকে বেহেশতের বাগানে বসার মতো সুযোগ করিয়ে দিয়েছেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন
রাহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, সাহিবুল মিরাজ। আমার নবী পাক আমাদের সকলেরই ঈমান। যে নবীর মহব্বত ভালোবাসা ছাড়া, যে নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়ার আশা করাটাই ভুল হবে। সেই নবী পাকের প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহল্লা এলাকার বাসী মিলিয়ে প্রতি বছরের ন্যায় ইসাবে সওয়াব সবরে সকল ভাই মুরব্বী সকলের জন্য দোয়া খায়ের কারণ একার জন্য হয় না, সকলের উদ্দেশ্য হয়। এজন্য একটা মহাব্বতের মজলিসে আমরা এখানে বসেছি। আল্লাহ পাক বসার মতো আল্লাহ পাক সুযোগ করিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিলে আমরা বসে হয়তো অল্প সময় কিছুক্ষণের জন্য বসে আছি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্টি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্টি কেন? এই মুহূর্তে আমরা কেউ গুনাহের কাজে লিপ্ত নেই, নেকির কাজে লিপ্ত আছি। সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি। আল্লাহ পাক চায় তো এই মুহূর্তকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারে ক্যামেরা ভিডিওর মতো আল্লাহ পাক যেদিন নাজাতের ওসিলা করবে, যেদিন নাজাতের ওসিলা দেখবে আল্লাহ পাক খুঁজে 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 ক্যামেরার মতো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক দেখিয়ে নাজাতের একটা ওসিলা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসের গুরুত্ব আছে, কথা ঠিক কিনা ভুল বলেন? মুসলমানের ছেলেরা জওয়ানেরা, এই দুনিয়া মানুষেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, এখানে বসে কেউ সুবহানাল্লাহ পড়ে, কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাকে জিকির করে, জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয় আমাদের জন্য তথা ভাই মুরব্বিদের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। হযরত মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। হযরত মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে 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 দেখেন একটা কবরস্থানে একটা কবরে বাসি খুব আযাব হচ্ছে, জাহান্নামের যেন আযাব হচ্ছে, জাহান্নামের আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার কথা বলে মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়ে ফিরছেন। দেখছেন যে কবরটায় আযাব হচ্ছিল ওই কবরটায় আল্লাহ পাক বেহেশতেরই বাগান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে আবার গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন, যে কবরটাকে দেখলাম আযাব হচ্ছিল, এখন যেন জান্নাতের দৃশ্য কি ব্যাপার? ওই সময় আল্লাহ পাক আমার বলেছিলেন, ও মুসা কালিমুল্লাহ, ওই যে মানুষটা কবরবাসী হয়ে গেছে, ওই মানুষটা যখন দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকা অবস্থায় শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিল। শরীর অসুস্থ থাকার পরে তারপর ওনার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা এসেছিল। বাচ্চারা তখন দুনিয়া জমিনে প্রসব হয়নি, দুনিয়া জমিনে বাচ্চা তখন আসেনি। তখন ওই স্বামীটা বলে গিয়েছিলেন, ও আমার স্ত্রী, আমি ওসিয়াত করে যাচ্ছি, ওসিয়াত করে যাচ্ছি, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আল্লাহর হুকুমে যদি বিদায় নিয়ে চলে যায়,
আমার বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসায় পড়াবে, দ্বীনি ইলম শিক্ষা করাবে। যদি মেয়ে হয় তাহলে প্রাথমিক শিক্ষাটাও দ্বীনি ইলম তাকে শিক্ষা করাবে। এটাই আমি ওসিয়াত করে গেলাম, এটাই ওসিয়াত করে গেলাম। ওই লোকটা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার পরে তার সেই মা অর্থাৎ বাচ্চার মাটা যথারীতি একটু বড় হলে উস্তাদের কাছে মাদ্রাসায় নিয়ে পড়াশোনা করতে নিয়ে গেছে। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, এ দুনিয়া মানুষেরা, আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান, আল্লাহ রব্বুল আলামিন কত বড় মেহেরবান। আমার আল্লাহ রব্বুল কথা দয়ালু। উস্তাদের কাছে যখন পড়তে যায়, উস্তাদের প্রথম হুকুম হলো বাচ্চাকে পড়তে পারুক আর নাই পারুক, আলিফ বা থেকেও যদি শুরু করে, বাচ্চাকে প্রথম শুরু করায় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত শুরু করেছে, আল্লাহ পাক বলে, ও মুসা কালিমুল্লাহ, ওর আব্বার নিয়েছিল দুনিয়া জমিনে, যদি বেঁচে থাকে আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবে, দ্বীনি ইলম শিক্ষা করাবে। সেই বাচ্চাটা তার বাপ কবরে চলে গেছে, আর সেই বাচ্চাটা আমার রহমান রহিম বলে ডাকে, দয়ালু আল্লাহ বলে ডাকে। আমি আল্লাহ ওর আব্বার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। তাহলে একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর মূল্য পৃথিবীর চেয়েও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মর্যাদা, এর সম্মান পৃথিবীর চেয়েও বড়। এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়, অনেক সম্মানীয়। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, হায়াতুন নবী, নূর নবী। আমার আপনার নবী জিন্দা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের দরবারে এরকম সবাই, গরিব দুঃখী অসহায় সবাই আসতেন। আমার নবী পাকের দরবারে সবাই বসতেন, সবাইকে ভালোবাসতেন। আমার নবীর দরবারে সবাই এসে হাজির হতেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার আপনার নবী হায়াতুন নবী। শুধু তাই নয়, মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, এই দুনিয়া মানুষেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ বলেন, আমার আপনার নবী আমার বলেন, সমস্ত নবীগণেরা হলো জিন্দা জিন্দা জিন্দা। শুধু জিন্দা নয়, নবীগণেরা কবরে আল্লাহর নামাজও আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, এখনো পর্যন্ত আমাদের আমলটুকুও দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আমলটাও দেখে। নবী আমার বলেন, ও আমার উম্মত উম্মতানেরা, তুরুদু আলাইয়া আমালুকুম, ও আমার উম্মতেরা, তোমাদের আমলটা আমার কাছে দেখানো হয়, তোমাদের আমলটা দেখানো হয়। ফাইন রাআইতু খায়রান, আমি দেখি যে কি কেউ ভালো আমল করছেন। আজকের দিনে আপনারা বসে আছেন, যদি কেউ ভালো আমল করে, আমার আপনার নবী আল্লাহ দরবারে প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইন রাআইতু শাইরাতু শাররান, কেউ যদি খারাপ আমল করে, গুনাহের কাজ করে, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ কবর থেকে
তাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা প্রার্থনা করে আমার নবী পাকের দরবারে মহব্বত দিয়ে ভালোবেসে ইসকে মহব্বতে এক গরিব একজন পল্লী গ্রাম থেকে আমার নবী পাকের দরবারে একদিন এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে আপনার খিদমতে এসেছি। আমি তো কেমন কিছু জানি না, রাসূলের মহব্বত প্রেমটা দেখা যায় না, ওটা অন্তরের ভিতরে থাকে। কথা ঠিক কিনা ভুল বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে এসেছি, আমি শুনেছি আপনার কাছে নাকি কি একটা নাজিল হয়, একটু আমাকে শোনাবে, বলবেন? আমি অত কিছু তো জানি না, অত কিছু আমি বুঝি না। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, দুর্নৌজওয়ানেরা, আমার আপনার নবী আমার বললেন, ও আমার সাহাবা, গরিব দুঃখী সাহাবা, তুমি বড়ই ভাগ্যবান সাহাবা, তুমি বড়ই ভাগ্যবান সাহাবা। বলে কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি বড়ই ভাগ্যবান? বলে কেন? এখুনি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার থেকে এসেছিল, কোরআনের একটা ছোট্ট সূরা আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওই সূরাটা তোমাকে শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া নবী সোনা নবী আমার বললেন, ও আমার গরিব পল্লী গ্রামের সাহাবা, তুমি শোনো শোনো শোনো, আল্লাহ পাক একটা ছোট্ট সূরা আমাকে দিয়েছে, সেই সূরাটা হলো সূরা ইখলাস শরীফ। সূরা ইখলাস, এই সূরাটা আমরা প্রত্যেকে সবাই জানি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটা আল্লাহ রাসূল বলছেন, এই সূরাটা আল্লাহ পাক এখনি আমাকে দিয়ে, জিবরাইল মাসুম আমাকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাসূলের জবান থেকে বলছেন, ওই সাহাবা শুনছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, আল্লাহ নবী পাক আমার সূরা ইখলাস শরীফটা ইসাবাকে শোনাচ্ছে। ওই সাহাবা তো কিছু বোঝে না, ওই সাহাবা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মুখস্থ হয়নি, ইয়া রাসূলুল্লাহ আরো একবার বলুন। যদি বলবেন না সুবহানাল্লাহ, আরো একবার বলুন। দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহ বললেন, বলার পরে ওই সাহাবা আবারও মনোযোগ সহকারে শুনলেন, শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ এখন ঠিকঠাক মুখস্থ হয় না, আরো একবার বলুন। জোরে বলবেন না। ওই সাহাবা সূরা ইখলাস শরীফটা শুনেছেন, সূরা ইখলাসটা শুনে এত খুশি হয়ে গেছে, এত নবীর প্রেমে মহব্বতে হয়ে গেছে, এত আত্মহারা হয়ে গেছে, আল্লাহর মহব্বতে পড়ে গেলেন। ওই সাহাবা ওই মজলিসে, সাহাবাদের মজলিসে, ওই সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে বলতে শুরু করলেন, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা। আল্লাহ পাক তুমি কত বড় মেহেরবান, আল্লাহ পাক তুমি কত বড় দয়ালু। ওই সাহাবারা নিমাল ইলাহু ইলাহুনা বলতে শুরু করেছে, বলতে শুরু করেছে, সব মজলিসে এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, সকলে তার কথাতে খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী পাকের এক সাহাবা বসেছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবার জবানে আল্লাহ পাকের প্রশংসা শুনে আমি এত খুশি হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ একবার যদি অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন, আমার বাড়িতে গিয়ে একটা গাভিনী উটনি আছে, মরুভূমির জাত গাভিনী উটনি আছে, আমি ওই গরিব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলেন না, নারী দেখবে, আমি ওই গরিব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলছেন তুমি বসে আছো কেন, যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সাহাবা ছুটে গিয়ে বাড়িতে গিয়ে একটা উটনি, গাভিনী উটনি, অনেকটা মর্যাদা, আরবের মরুভূমির জাহাজ বলা হয়। একটা উটনি থাকা মানে গাভিনী অনেক দাম, অনেক সম্মানী। ওরা দিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই উটনিটা ওই গরীব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, নওজওয়ানেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও জিবরাইল সাল্লাম, শুধু শুধু ফিরালে হবে না, আমার এই আব্দুর রহমান সাহাবা মনটা দেখো তার, শুধু ফেরাতে হবে না। ও আমার জিবরাইল, যাও 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 যাও, নবী পাককে শুনিয়ে দেন, নবী পাককে শুনিয়ে দেন। আব্দুর রহমান একটা উঠে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাতে তার জন্য ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা সব সাহাবা বসে বসে দেখছেন। যেই দেখছেন, সাহাবারা আমলের প্রতিযোগিতা করতেন। কি করতেন? কোন সাহাবা কি আমল করেছে, আমলের প্রতিযোগিতা করতেন। ওই মজলিসে থাকা সব সাহাবী ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, অনুমতি দেন। সব সাহাবী বাড়িতে চলে গেল, বাড়িতে চলে গেল। যে যার মতো দুটো পাঁচটা 10টা করে, যার যেমন অকার, একটা দুটো 5টা করে উট নিয়ে ওই গরীব সাহাবাকে দিয়ে দিলেন। ওই গরীব সাহাবারা নবী পাকের দরবারে এসে, ওই গরীব সাহাবা নবী পাকের দরবারে এসে ১,০০০ উটের কাফেলা নিয়ে তাকবীর দিতে 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 আল্লাহ দরবারে খুশি। আল্লাহ তোমার প্রশংসা দুনিয়াতে এক, যদি কলিয়া তো আল্লাহ আপনি দেন, না জানি আল্লাহ আখিরাতে কত দেবে। সুবহানাল্লাহ। ১,০০০ উটের বহর নিয়ে বাড়ি গেল। আমার নবী পাকের দরবারে খালি হাতে এসে ধনী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবার হচ্ছে আল্লাহ পাকের একটা ওসিলা, ইলমের ভান্ডার। আল্লাহ পাক দেন, আল্লাহ ইউতি, আল্লাহ পাক সমস্ত জ্ঞান, সমস্ত কিছু আল্লাহ দেন। আমার নবী পাক আল্লাহ পাক ওসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, আমার আপনার নবীকে যারা সম্মান ইজ্জত করেছে, আমার নবীকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার নবীকে যারা প্যার করেছে, তাদের মর্যাদা আল্লাহ পাক কেমন দেবে? আমরা এখানে বসে আছি, আমরা রাসূলুল্লাহকে তো দেখি নাই, ভালোবেসেছি। আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, ভালোবেসেছি। রাসূলুল্লাহ আমাদের জন্য 7 বার করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বার করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জেনে আমরা আপনার নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী পাক হচ্ছে আমাদের ঈমান। নামাজ, শরিয়াত, সিজদা আমল করেছেন, একটা অংশ করেছেন। পাসপোর্টটা হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভিসা। সব টাকা, অর্থ, সম্পত্তি সব আছে, পাসপোর্ট নেই, এয়ারপোর্ট পার হতে পারবে না। কথা ঠিক কিনা ভুল বলেন? এয়ারপোর্টে আটকে দেবে, এয়ারপোর্টে আটকে দেবে। পাসপোর্টটা না হচ্ছে ঈমান। জয় বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানটা মজবুত করে মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, দয়ার নবী পাকের দরবারে ঈমানটা কি জিনিস, মহব্বত ভালোবাসাটা কি জিনিস? যারা আলেম নয়, রাসূলুল্লাহ বলেছেন আলেমদের ভালোবাসা। আলিমান আও মুতাআব্বিদান আও মুহিব্বান আও মুস্তাঈবান, তাদেরকে ভালোবাসো। আল্লাহর ওলি সালফে সালেহ ভালোবাসো। এর মর্যাদা কি পাবে?
কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাদের সঙ্গে তার হাসর নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাকের দরবার अब এক সাহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমার মনটা কিন্তু মানে না। বলি কেন, কি? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমার মনটা কিন্তু মানে না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়া জমিনে তোমাকে দেখেছি, ভালোবেসেছি, কাল কিয়ামতের ময়দানে মাহশারে ইয়া রাসূলুল্লাহ যদি দয়া করে জান্নাত দিয়ে দেন, তাহলে কি তোমার কাছে আমরা কি থাকতে পারবো? নবীদের দরজা, নবীদের কামরা তো আলাদা। সবাই যদি জান্নাতি হয়, জান্নাতের মাকামটা একটু আলাদা, কম বেশি আছে। নবীদের যে জান্নাত, শহীদদের যে জান্নাত, উচ্চ মাকাম, উচ্চ স্তর। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, দুনিয়ায় আপনার জবানে শুনে, আপনার চোখে চোখে না দেখে আমরা তো দেখিনি, আপনার জবান শুনেছি, চোখে চোখে দেখেছি। আল্লাহ যদি অন্য জান্নাতে দিয়ে দেন, আপনাকে যদি না দেখতে পাই, তখন কেমন অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতেও কি আপনাকে পাবো না? জান্নাতে কি আমরা আপনাকে পাবো না? আমার আপনার দিন আমাদের নবী পাকের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত শরীফ में হাজির করলেন। ও মা ইউতি আল্লাহ ওয়া রাসূলাম, ও মা ইউতি আল্লাহ ওয়া রাসূলাম ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও সাহাবা, মনে দুঃখ করো না, কষ্ট পেও না। জিবরাইল সালামী খুনি আয়াত শরীফ দান করে দিয়েছেন যারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, যে যেমন ক্যাটাগরি, যেমন মহব্বতে হবে, তাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাদের সাথেও দেখা হয়ে যাবে। এজন্য নবী, সিদ্দিক, শুহাদা আমল বেশি যদি নাও করতে পারেন, আল্লাহর ওলি সালফেসেন আলমে হক্কানি আরে বিল্লাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। মসজিদ, মাদ্রাসা, তাদের সঙ্গে হয়তো নামাজ হয়তো আপনি পড়তে পারেননি, আল্লাহ হয়তো হুকুম দিলে পড়বেন, কিন্তু মসজিদ, মাদ্রাসা থেকে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, এ দুনিয়া মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদের জন্য বাজার স্বরূপ করে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই দুনিয়া জমিনে আমাদের বাজার করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই দুনিয়া আমাদের আমল করতে হবে। আল্লাহ যদি আমরা ভরসা করি, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হালাল করেছেন, অনেক সময় ডাক্তারের কথা শুনে আমরা গোশ, মাছ, ডিম, দুধ খাওয়া ছেড়ে দিই। কথা ঠিক কিনা ভুল বলেন? ছেড়ে দিই না? ডাক্তার বলেছে কোলেস্ট্রল বেড়ে যাবে, ডাক্তার বলেছে সুগার বেড়ে যাবে, ডাক্তার বলেছে প্রেসার বেড়ে যাবে। আরে কোরআনে কত বছর আগে আল্লাহ পাক ঘোষণা করেছে, বান্দা এই কাজটা তোর করা যাবে না, বান্দা মিথ্যা বলা যাবে না, শরিয়ত বেখলা কাজ করা যাবে না। আল্লাহর কথা তো কি মানলি না, তুই হালালটা সেটাও হারাম হয়ে গেল, তার মুখে জবান আর উঠল না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মুহাব্বতের সাহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন সাহাবা ছিলেন, যে সাহাবা কাবা শরীফে, যে সাহাবা কাবা শরীফে সূরা রহমান শরীফটা তেলাওয়াতের কারণে কানে চড় মেরেছিল আবু জাহাল, রক্তপাত বের হয়েছিল। যে সাহাবা আমার নবী পাকের জুতো নিয়ে ঘুরতেন, যে সাহাবা আমার নবী পাকের উজুর পানির ব্যবস্থা করে দিতেন, যে সাহাবা আমার নবী পাকের লোটা কম্বল নিয়ে নবী পাকে ঘুরতেন, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুহূর্তে হয়ে গেল। ইন্তেকালের মুহূর্তে হয়ে যাওয়ার পরে হযরত উসমান গনি জুন্নুরাইন তিনি তখন খলিফা, তিনি খবর নিতে এলেন। তিনি খলিফা। হযরত উসমান গনি আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে, সৎ কাজ করে এগিয়ে যেতে হবে, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শরীর অসুস্থ, মরণ শয্যা অবস্থায় হযরত উসমান গনি জুন্নুরাইন এলেন। আমরা দেখতে যাই, কোন অসুস্থতা দেখতে যাই, এলেন, এসে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মা তাস্তাকি, তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কিসের কষ্ট? হযরত উসমান গনি জুন্নুরাইন জিজ্ঞাসা করলেন মা তাস্তাকি, তোমার কিসের কষ্ট হচ্ছে? ওই সময় আব্দুল্লাহ মাসউদ বললে আমার কোনো কষ্ট নয়, জুনুবি জুনুবি, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনার জন্য আমার বড় কষ্ট হয়। হযরত উসমান গনি জুন্নুরাইন বললেন মা তাস্তাহি, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো, তোমার মনের আশা কি, তোমার কামনা কি? ওই সময় আব্দুল্লাহ মাসউদ বলেছিলেন রহমাতা রব্বি, আমি আমার রবের রহমত কামনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার রবের রহমত কামনা করি, আল্লাহর দয়া রহমত চাই। খলিফা এসে বলছেন তুমি কি চাও? বলছে রহমাতা রব্বি, তোমার কিসের কষ্ট? বলছে আমার কোনো কষ্ট নেই, জুনুবি, আমার গুনাহ, আমার গুনাহ যেগুলো আছে না, এই গুনার জন্য আমার কষ্ট, এটা এছাড়া আর কিছুই না। আলা উদউ লাকা তাবিবা, হযরত উসমান গনি জুন্নুরাইন বললেন, উসমান গনি জুন্নুরাইন বললেন একজন নবীর যোগ্য সাহাবা, ও আব্দুল্লাহ মাসউদ তোমার জন্য কি ডাক্তার ডেকে নিয়ে আসবো? আলা উদউ লাকা তাবিবা, তোমার জন্য কি ডাক্তার ডেকে নিয়ে আসবো? ওই সময় আব্দুল্লাহ মাসউদ বলেছিলেন না না না, আত-তাবিবা আমরা জানি, আমার জন্য ডাক্তার নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না, যিনি রোগ দিয়েছেন তিনি হলো আমার ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি রোগ দিয়েছে তিনিই তো সেবা করার, সুস্থ করার মালিক। আত-তাবিবা আমরা জানি, তিনি তো আমার রোগ দিয়েছে, তিনিই আমার ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা আমরু লাকা বিআতাই, হযরত উসমান গনি বললেন তোমার জন্য বাইতুল মালের কিছু কি ফান্ড ব্যবস্থা করে দেবো, তুমি তো বিদায় নিয়ে চলে যাবে, এখানে আমি একটা আমল বলে দিয়ে যাব, যে আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহ পাক আপনাদেরও কোনো অসুবিধা দেবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উসমান গনি জুন্নুরাইন বলছেন তোমার জন্য কিছু কি বাইতুল মাল থেকে কিছু টাকা, কিছু অর্থ ব্যবস্থা করে দেবো, তোমার মেয়েরা আছে তুমি বিদায় নিয়ে চলে গেলে তাদের তো অসুবিধা হবে, তাদের তো অসুবিধা হবে, আমি বাইতুল মাল থেকে কিছু ব্যবস্থা করে দেবো। আমি কি বাইতুল মাল থেকে কিছু দেবো? বিআতাইন, কিছু ব্যবস্থা, অর্থ সম্পদ কিছু দেবো? লা হাজাতা লাফি, বলছে খলিফা আমার জন্য কিছুই ব্যবস্থা করতে, বলছে তোমার ছেলে মেয়ে যারা আছে, সন্তান আছে, তাদের জন্য তো কিছু ব্যবস্থা। ওই সময় আব্দুল্লাহ মাসউদ যে কথা বলেছিলাম শুনে নেন। হযরত আব্দুল্লাহ মাসউদ বলেছিলেন ও খলিফা আমার জন্য কোনো ব্যবস্থা করতে হবে না, কোনো কিছুই দিতে হবে না, দিতে হবে না, আমি আমার সন্তানদের বলে দিয়েছি, আমি নবী পাকের হাদিস নিজে কানে শুনেছি, আমি আব্দুল্লাহ মাসউদ নিজে কানে এই হাদিসটা আমি শুনেছি, কোন ব্যক্তি যদি রাতের বেলা যদি রাতের বেলা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার কোনো দুঃখ কষ্ট আল্লাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আব্দুল্লাহ মাসউদ আমার সন্তানদের আমি বলে দিয়েছি তোমরা প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ওয়াকিয়া পাঠ করে, সূরা ওয়াকিয়া পাঠ করে প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, তার আমি ছেড়ে দিলাম রাসূলের হাদিস অনুযায়ী তার দুঃখ কষ্ট থাকবে না, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবেন। এই আমলটা শিখে নেন, যারা পারে বাড়িতে ছেলে মেয়ে যে আছে করতে বলবেন। এই আমলটা যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের যে কষ্ট আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জানেরা, এই দুনিয়া মানুষেরা, যদি আপনি নাও পারেন বাংলায় পড়েন, সূরা ওয়াকিয়াটা বাংলায় তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া শরীফটাও তেলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দেবেন, রিজিকের মধ্যে আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন সকলকে রিজিক দেন, আমাদেরকে আল্লাহ পাক রিজিক দেন। ওই রিজিকটা একটু দেখে নেওয়াটা আমাদের কর্তব্য। আল্লাহ পাক দেন, একটু দেখে একটু যাচাই করে নেওয়াটা এটা আমাদের কাজ। সব জিনিস তো বাজারে পাওয়া যায়, সব জিনিস সবাই কি খায়? কিছু বাছাই করা জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, কিছু জিনিস আমাদের জন্য হারাম করেছেন। তুমি যদি অন্তর দিয়ে বিশ্বাস দিয়ে মনে প্রাণে আমল করতে পারো, আল্লাহ পাক ইনশাআল্লাহ কামিয়াবি দান করবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বান্দা ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন। ও দুনিয়া মানুষেরা, আল্লাহর ওলি সহজে হওয়া যায় না। হাদিসের কুদসির মধ্যে এসেছে যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেন, আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার আমার চোখটা যেন তার চোখ হয়ে যায়, সে সেই আমার চোখ দিয়ে সে দেখে, আমার কানটা যেন তার কান হয়ে যায়, সে ওই কানটা দিয়ে দেখে, আমার পাটা সেই পা হয়ে যায়, সে ওই পা দিয়ে চলাফেরা করে। আল্লাহর ওলি বান্দা নেককার বান্দারা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহর ওলিরা যেন আমার চোখটা যেন তাদের সেই চোখ হয়ে যায়, কানটা যেন কান হয়ে যায়, তারা ওই কান দিয়ে শোনে, তারা ওই চোখ দিয়ে দেখে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওলিদের দিকে ভয় করো, আল্লাহ নেককার বান্দাদের ভয় করো, তারা নূরের পর্দা দিয়ে গোটা পৃথিবী দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা গোটা পৃথিবী দেখতে পারে। আল্লাহর ওলি সালফে সালেহিন নেককার বান্দা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে দুটো রুটি খাচ্ছেন। কি খাচ্ছেন? রুটি খাচ্ছেন। খেতে খেতে হঠাৎ করে একটা কাক এসে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ এই দুটো রুটি নিয়ে উড়ে চলে যায়। হযরত জুনায়েদ বাগদাদী তার পেছনে পেছনে ছুটছে, বলছে আমার কয়েকদিন ঠিক মতো খাওয়া হয়নি, ক্ষুধা পেয়েছে, আর ঠিক এই টাইমে কাক এসে রুটিটা নিয়ে চলে গেল। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, এ নবী পাকের উম্মতানেরা, এ নবী পাকের দিয়ানা, জাতে জুনায়েদ বাগদাদী ওই কাকের পিছনে ছুটতে জঙ্গলে কিনারায় চলে গেল। জঙ্গলে কিনারায় গিয়ে অবাক করা দৃশ্য দেখে গেল। হায় আল্লাহ, তোমার জ্ঞান কত বড় আল্লাহ, আমি তো জানি না। ওই কাকটা এসে উড়ে এসে ওই জঙ্গলের ভিতরে একটা গাছেতে
একটা ব্যবসা, একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, ওই গাছে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা দড়ি দিয়ে গাছে বেঁধে দেওয়া আছে। আর ওই কাকটা উড়ে 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 সে ওই দড়ি দিয়ে বাঁধা ব্যক্তিটার গালেতে কেটে 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 তার মুখে খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জুনায়ে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ একই দৃশ্য দেখে ফেললাম। আমার খাওয়া রুটিটা কাক নিয়ে এসে গাছে বাঁধে থাকা একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, ওই কাকটা টুকরো টুকরো করে একটা করে গালে দেয়, একটা করে গালে দেয়, একটা করে খায়। জুনায়ে বাগদাদী অবাক হয়ে গেল, আল্লাহ পাক কি দৃশ্য দেখালেন। হযরত জুনায়ে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার এর অবস্থা হলো কেন? কি ব্যাপার, তোমার কি অবস্থা এমন হলো কেন? ওই সময় বলেছিল, আমি একজন বড় ব্যবসায়ী, এই রাস্তা দিয়ে ব্যবসার জন্য তেজারতে যাওয়ার জন্য আমি টাকা পয়সা নিয়ে যাচ্ছিলাম। 200 ডাকাতের দলেরা আমার সব ছিনতাই করে নিয়ে, আমার অর্থ সম্পত্তি সব আমার ছিনতাই করে নিয়ে কাছে বেঁধে দিয়ে তারা চলে গেছে। আমি আল্লাহ দরবারে বললাম, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার পাশে তো কেউ নাই, এই জঙ্গলে তো কেউ নাই, কে আমার খাবে, কে আমার পরাবে, কে আমার দেখবে, এই জঙ্গলে তো কেউ নাই। আল্লাহ একমাত্র তুমি আমাকে দেখছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাকের দ্বারা আমাকে প্রতিদিন দুবেলা করে খাইয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বাসটা সেরকম রাখতে হবে। আল্লাহর উপরে বিশ্বাসটা যদি আমাদের সেরকম থাকে, আল্লাহ পাক আমাদের ফেরেশতাদের সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে সাহায্য করবে আল্লাহ, ফেরেশতা দিয়ে ঈমানদার মুমিনদের আল্লাহ পাক সাহায্য করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কিভাবে কোন জায়গা থেকে আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দেবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তবে ঈমান, আমল, আকীদা ঠিক রাখবেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের কাতারে আল্লাহ পাক আমাদেরকেও রাখবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের কাতারে আমাদেরকেও রাখবে। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, এই দুনিয়ার মানুষেরা, দয়া নবী বা সোনা নবী আমার আমাদের জন্য কত মনে করে, কত ভাবে, আমাদের জন্য কত মনে আমাদের ভাবে। দয়া নবী সোনা নবী আমার 1 তারিখে বসে আছেন, 1 তারিখে একজন বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও আমার জিবরাইল, যাও যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, তোমার উম্মতের মধ্যে, তোমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে বসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞাসা, রাসূলুল্লাহ 70,000 শুনে চুপ করে আছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওমর আল্লাহ পাক 70,000 বিনা হিসাব কিতাবে দেবে, এটা কি নেওয়া যাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। 70,000 দেবে বিনা হিসাবে। আল্লাহ পাক কাকেই করবে আল্লাহ পাক জানে, তোমার বিচার করার ক্ষমতা নেই। সেটা কোন ওসিলা আল্লাহ কাকে দেবে বিনা হিসাবে আল্লাহ পাকই জানে, তোমার ক্ষমতা নেই। আল্লাহ দয়ার উপরে কথা বলা, কথা ঠিক কিনা ভুল বলেন? অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে বলে একটু বাড়িয়ে আনতে বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত জিবরাইল সাল্লাম ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন
নবী পাক বলেছে একটু বাড়িয়ে আনতে বলেছেন, একটু বাড়িয়ে আনতে বলেছেন, নবী একটু বাড়িয়ে দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জিবরাইল, আমি আল্লাহ যেটা বলি সেটা নড়চড় করি না। আমি আল্লাহ বলেছি মানে 70,000, আমি আল্লাহ পাক আর বাড়াতে পারবো না, বাড়াতে পারবো না। আবার আমার হাবিবের অসন্তুষ্ট করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, যাও যাও, চলে যাও, যাও যাও, চলে যাও। আমি 70,000 বলেছি, বাড়াবো না। আমার হাবিবে আমি অখুশিও করব না। যাও যাও যাও, গিয়ে বলে দাও, গিয়ে বলে দাও, ওই 70,000-এর সঙ্গে প্রত্যেক জনার আরো 70,000 করে বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 70,000 করে আরো 70,000, প্রায় 5 কোটি 6 কোটি এরকম একটা হিসাবে কত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, যখন যুবকেরা, তরুণ জওয়ানেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, দয়ার নবী, সোনার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মাদাস কবর শরীফ থেকে আল্লাহ পাক তুলবেন, আল্লাহ পাক যখন কবর শরীফ থেকে আল্লাহ পাক তুলবেন, তুলেই জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মাত কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উম্মাত কোথায়, উম্মাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবর থেকে ওঠার আগে কি আমার উম্মাতদের জাহান্নামে দিয়ে দিয়েছেন, আমার উম্মাতদের কি জাহান্নামে দিয়েছেন। ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু বলেন, না না না, তোমার উম্মাতদের এখনো তোলা হয়নি, সর্বপ্রথম তোমাকেই তোলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠেই বলবে, আল্লাহ আমার উম্মত কোথায়? আমার কি তোলার আগে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন নাকি? তখন বললেন, না, তাদের এখন তোলা হয়নি, সর্বপ্রথম তোমাকেই তোলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সকলে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী